নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি সিম বেগুন দিয়ে চিংড়ি মাছ। এটা একটু হালকা রসা রসা হয় আর খেতে খুবই দারুণ লাগে। ফার্স্টে আমরা সিম বেগুন আর কিছু টমেটো নিয়ে নিয়েছি। এরপরে আমরা চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, একটু নুন আর একটু হলুদ দিয়ে। এই রকম রেসিপি রান্না করবেন, শীতকালে খুব দুর্দান্ত লাগে। বিশেষ করে শীতকালে তো খুবই ভালো লাগে। আর এটা বাসিও খাওয়া যায়। একবার বেশি রান্না করে রাখলে আপনি আজকে বা কালকে দুদিনই খেতে পারেন। আর যত বাসি হয় দারুণ লাগে আরও বেশি টেস্টটা। এরপর আমরা নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো নেবেন আর লঙ্কা গুঁড়ো। এই রান্নাটায় লঙ্কাটার পরিমাণ একটু বেশি দিতে হয়, এর জন্য আমরা 2 চামচ লঙ্কা নিয়েছি, যেহেতু তরকারিটা বেশ অনেকটাই হবে। এরপর আমরা কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নেব। এরপরে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিলাম হালকা কয়েকটা পাঁচফোড়ন হালকা ফ্রাই হলে তখন আমরা দিয়ে দিলাম পেস্টটা, যেটা মশলার গুলে রেখেছিলাম। এরপরে আমরা কিছুটা নাড়াচাড়া করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি আনবো আমরা। যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন তবেই তো আমরা উৎসাহটা পাবো। এবার স্বাদ মতন দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে যতক্ষণ না তেল ছাড়া মশলা দিয়ে আমরা ওয়েট করব। মশলা ছাড়ার পরে, মশলা থেকে তেল ছাড়ার পরে আমরা দিয়ে দিলাম কেটে রাখা সিমটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো সিম বেগুন দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এটা ঢেকে ঢেকে কষাবেন, তাহলে এর টেস্টটা আরও সুন্দর লাগবে। এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, সব সিম আর বেগুনগুলো আমরা দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালোভাবে কষতে থাকবো। এই তরকারিটা একটু ঝালঝাল ভালো লাগে, আপনি এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমরা লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে। দেখুন বন্ধুরা, অনেকটা নরম হয়ে এসছে, সিম বেগুনগুলো অনেকটা নরম হয়ে এসছে। কষিয়ে ভালোভাবে আমরা কষতে থাকবো। এরপরে আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এর মধ্যে খুব বেশি মশলা লাগবে না, কয়েকটা মশলা দিয়ে, যেগুলো ঘরোয়া থাকে সেই মশলাগুলো দিয়ে রান্না করা যাবে। এই সবজিটার টেস্ট দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকালে অনেক সবজি আছে যেগুলো চিংড়ি মাছ বা আজকে রান্না করে কালকে আরও বেশি টেস্টি হয়। এরকম অনেক রান্নাই আছে, আমরা আপনাদের সামনে একে একে সব সবজিগুলোই নিয়ে আসবো। দেখুন, সবজি খেতেই হবে। সবজি না খেলে, মাছ মাংস শুধু দিয়ে হবে না, সবজি না খেলে কোনো শরীরে, এর জন্য সবজি খেতেই হবে। এরপরে সবজিটা রান্না করার জন্য আমরা দিয়ে দিলাম গরম জল। এখানে ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই, নুনটা অবশ্যই দেখে দেবেন। এরপরে আমরা কিছুক্ষণ ফোটার জন্য ওয়েট করব, যতক্ষণ না সিমটা আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়। হাফটা সিদ্ধ হওয়ার পরে আমরা দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটো আগে দিয়ে দিলে এখানটায় সবজিটা সিদ্ধ হতে আরও বেশিক্ষণ টাইম লাগতো। এই তরকারিটা অনেকটা রান্না করে রেখে দিলে পরের দিনকে আরও বেশি খেতে ভালো লাগে আর কি। টমেটোগুলো আস্তে আস্তে আমরা হালকা নিচু করে দিচ্ছি, যাতে সবজির সঙ্গে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন বন্ধুরা, টমেটো সিদ্ধ হয়েছে আর সবজিগুলো সব সিদ্ধ হয়ে আসছে। এরপরে আমরা ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিটা হালকা রসা রসা লাগে। দেখুন বন্ধুরা, খুব বেশি শুকিয়ে দেবো না, আমাদের সবজিটা রেডি হয়ে আসছে। আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই অবধি, টাটা, নমস্কার।